আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে লেকচার 2 শেষ করছিলাম আর কি, লেকচার শিটটা। আজকে হচ্ছে লেকচার শিট 3। তো আমরা আজকে লিস্ট, টাপল, সেট, ডিকশনারিজ এইগুলো সম্পর্কে ধারণা নেব আর কি। ঠিক আছে? এগুলো সম্পর্কে কার কোনো ধারণা আছে? স্যার কিছু কিছু আছে হালকা পাতলা। একটু বলেন দেখি। স্যার লিস্ট সম্পর্কে একটু ধারণা আছে, যে লিস্ট হলো স্যার কোনো স্যার কয়েকটা আইটেমের মানে কোনো একটা পণ্যের লিস্ট বলতে যেটা আমরা বুঝি নরমালি এরকমই কোন একটা লিস্ট। আর লিস্টের মধ্যে অনেকগুলা ধাপ আছে, যে যেমন লিস্ট অ্যাড করা, লিস্ট রিমুভ করা, লিস্টের মধ্যে অ্যাড করা, এরকম আর কি অনেকগুলা ইয়ে আছে। এরকম টাপলের মধ্যেও অনেকগুলা টাপল আর লিস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে স্যার ব্র্যাকেটে যে স্যার লিস্টের মধ্যে দিতে হয় ফার্স্ট ব্র্যাকেট আর টাপলে দিতে হয় প্যারেনথেসিস। এ পর্যন্ত জানি স্যার। হয়েছে? আচ্ছা, আর কেউ? স্যার আবার ওই যে স্যার লিস্ট কিন্তু চেঞ্জ করা যায়, কিন্তু টাপল চেঞ্জ করা যায় না নরমালি। তো টাপলরে চেঞ্জ করতে হলে আগে টাপলকে লিস্টে কনভার্ট করতে হয়, এরপর লিস্টকে আবার টাপলে কনভার্ট করে চেঞ্জ করতে হয়। যে কোনো চেঞ্জ করতে হলে টাপলে ডিরেক্ট মানে সরাসরি কোনো চেঞ্জ করার সিস্টেম নাই, যেটা লিস্টে আছে। ওকে, ঠিক আছে। তাহলে এই চারটা ডাটা স্ট্রাকচার বা এই ডাটা স্ট্রাকচার গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আহ, যে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি কতদূর করা যায় আমরা দেখি। ওকে, এজেন্ডা হচ্ছে লিস্ট, লিস্ট মেথডস, রেঞ্জ ফাংশন ইন এ লিস্ট, টু ডি লিস্ট এন্ড ম্যাট্রিক্স, টাপলস, আনপ্যাকিং। ঠিক আছে, এগুলো আমরা দেখবো আর কি। ওকে, লিস্ট। Lists are used to store a multiple items in a single variable. আমাকে বলতেছে যে লিস্টটা আসলে ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে একটা সিঙ্গেল ভেরিয়েবলে আমার মাল্টিপল আইটেম কি করতে পারবো? আমি স্টোর করতে পারবো। এক্সাম্পল হিসেবে এখানে দেওয়া আছে, তার লিস্টে দেখো আমি অনেকগুলো আইটেম, নেটওয়ার্কের সমস্যা করতেছে। অনেক একে সবার সবার কি একই হ্যালো, সমস্যা? আমাদের তো জি ঠিক স্যার, আছে মাঝে স্যার। মধ্যে আসে, মাঝে মধ্যে স্ক্রিন চলে যায়। Wait. এখন স্যার আপনি যখন ইয়ের কথাটা বলছেন না স্যার, লিস্টের যে সংখ্যাটা বলছেন, তখন আমরা এটা দেখিনি। স্যার আমারও এরকম। এখন আবার চলে গেছে। আরে তোমাদের নেটওয়ার্ক সমস্যা না আমার। এখন ঠিক আছে? কি জানি স্যার। এখন ঠিক আছে স্যার। Okay, তাহলে lists are used to store multiple items in a single variable. তাহলে লিস্ট ইউজ হয় মাল্টিপল আইটেম সিঙ্গেল ভেরিয়েবল স্টোর করার জন্য। ঠিক আছে, তো বলতেছে লিস্ট আর ওয়ান অফ ফোর জি স্যার। ডেটা টাইপস ইন পাইথন ইউজ টু স্টোর কালেকশনস অফ ডাটা। ঠিক আছে, তো চারটার মধ্যে একটা হচ্ছে তোমার লিস্ট, দ্য আদার থ্রি আর টাপল, সেট, ডিকশনারি। বাকি তিনটা হচ্ছে তোমার যেমন টাপল, সেট এন্ড ডিকশনারি। ঠিক আছে, তো এই বাকি সবগুলারই আলাদা আলাদা কোয়ালিটিস ইউজ হয়। ঠিক আছে, লিস্টের ক্রিয়েটেড ইউজ লিস্ট কিসে মানে তোমার স্কোয়ার ব্র্যাকেটস বা ম্যাথমেটিক্স এর ভাষায় আমরা যেটাকে বলে থার্ড ব্র্যাকেটস এর মাধ্যমে ক্রিয়েট হয় আর কি। এতটুকু ক্লিয়ার?
জি স্যার। মানে আমার লিস্ট হচ্ছে লিস্টটা কেন ব্যবহৃত হয়, একটা মাল্টিপল বা একাধিক আইটেম একটা সিঙ্গেল ভেরিয়েবলে স্টোর করার জন্য। তো চারটা যে ডাটা টাইপ, জি স্যার। তার মধ্যে একটা হচ্ছে তোমার লিস্ট। ঠিক আছে, বাকিগুলো তো জানি আমরা, টাপেল, সেট, ডিকশনারি, এগুলোর বিভিন্ন কোয়ালিটিস এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। আর লিস্ট লিস্টকে মানে লিস্ট যেই তৈরি হয় সেটা হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেটের মাধ্যমে আর কি, বা স্কোয়ার ব্র্যাকেট, ম্যাথমেটিক্সের ভাষায় যদি থার্ড ব্র্যাকেট বলো, বা স্কোয়ার ব্র্যাকেট আর কি প্রোগ্রামের ভাষায়। ঠিক আছে, ক্লিয়ার? এটা কপি করে নেই, দেখি কি বলে। ঠিক আছে, তা আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল নিলাম, দিস লিস্ট। সেখানে আমার কয়টা আইটেম করলাম, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ঠিক আছে, দেন আমি তাকে দিস লিস্ট প্রিন্ট করতে বললাম, সে প্রিন্ট করে দিল। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এবার যদি আমরা একটু দেখি, এটা একটু কপি করে নিই, এটা কি কাজ একটু দেখি। ও সরি, কেউ একটু এক্সপ্লেইন করো। এখানে লিস্ট নিচে 1 2 3 4 5, তারপর এখানে 3 আছে, প্রিন্ট করছে লিস্ট 1 0। স্যার এটা বুঝতে পারছি স্যার। এখানে অনেক লিস্ট, 5টা লিস্ট নিচ্ছে, তারপর একটা স্ট্রিং 1 দিয়ে একটা লিস্ট আলাদা একটা ভেরিয়েবল নিচ্ছে। মানে হচ্ছে এখানে প্রিন্ট করছে, প্রথমে লিস্ট 1 এর থেকে আমরা জিরোটাকে প্রিন্ট করছি, মানে ইন্ডেক্স জিরোটা আছে, জিরোটা হচ্ছে অ্যাপলটাকে এখানে প্রিন্ট করে দিচ্ছে। এরপর প্রিন্ট স্ট্রিং 1 থেকে জিরোটা প্রিন্ট করছে, জিরোটা হচ্ছে এ, এটাকে প্রিন্ট করে দিচ্ছে, মানে অ্যাপলের থেকে এটা প্রিন্ট করছে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমার এখানে লিস্ট হচ্ছে 5টা লিস্ট, আর হচ্ছে একটা হচ্ছে স্ট্রিং। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। তাহলে 5টা লিস্টের মধ্যে আহ, যদি আমি আহ, এখানে লিস্ট 2 দিতাম, তাহলে আমাকে কি দিত, কি প্রিন্ট করতো? যদি তাহলে দেখি, লিস্ট থেকে জিরো নিচ্ছে। স্যার লিস্টে 0 নাম্বার ইন্ডেক্স ছিল 1 স্যার। 1 প্রিন্ট হইতো। যদি 3 দিয়ে দেখি, স্যার 3 দিলে ট্রু প্রিন্ট হবে। ট্রু প্রিন্ট হবে। সো এখানে ডাটা টাইপ অনেকগুলো আছে। সো এখানে ইন্টিজার আছে, স্ট্রিং আছে, হ্যাঁ, বুলিয়ান ডাটা টাইপ আছে। সো এগুলো সম্পর্কে তো আমাদের ধারণা আছে নাকি? জি স্যার। ঠিক স্যার আছে, এখানে হচ্ছে ইন্ডেক্স নাম্বার হাইলাইট করে দিতে হয় ইন্ডেক্স দিয়ে। স্যার এখানে ইনডেক্স নাম্বার আমরা কমা দিয়ে দিতে পারবো স্যার? 0 1 2 কমা দিয়ে দিতে পারবো? আচ্ছা, এটা আসতেছে বাবা, দাঁড়াও। তো এখন এখানে দেখার উল্লেখযোগ্য বিষয় হচ্ছে কি, আমি যখন লিস্ট দিলাম, লিস্ট যখন আমি প্রিন্ট করতে পারলাম, তখন সে আমাকে যে ইন্ডেক্স আমি দিলাম সেটা হচ্ছে অ্যাপেল সরাসরি দিচ্ছে। কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কি করছে সে, তার আইটেম স্ট্রিং এর যে অ্যাপেল আছে তার মধ্যে 5টার মধ্যে সে এ কিন্তু একটা আইটেম ধরে নিছে, আর এখানে 3টার মধ্যে সে একটা আইটেম ধরছে অ্যাপেল। এটা খেয়াল করছো? জি স্যার। বোঝা জি গেছে? স্যার। এটা নিয়ে জি তোমরা স্যার। অতীতে আমাকে আগের ক্লাসগুলোতে কেউ একজন প্রশ্ন করছিল যে স্যার এরকম ভাবে আসছে কেন, এরকম হয়েছে কেন?
জি স্যার, ওই যে লুপ করানোর সময় আমরা বলছিলাম যে স্যার ব্যানানা আলাদা আলাদা কেন আসছে। ঠিক আছে, এখন বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এইটা একটু সমস্যা হইতে পারে তোমাদের, তারপরও দেখি তোমরা বুঝো কিনা। সমস্যা হওয়ার কথা না, একটু ঝামেলা আছে আর কি, বুঝবা কিনা দেখো। না বুঝলে আমি আসি। list one of apple, এখানে একটা সিঙ্গেল ভেরিয়েবল নিছে, মাল্টিপল ভ্যালু আছে সেখানে। তো পেইন্ট করছে প্রথমে লিস্ট 1 থেকে, যে আমার 0 থেকে 2 পর্যন্ত। 2 পর্যন্ত। 2 পর্যন্ত হচ্ছে আমার অ্যাপেল, ঠিক আছে, স্যার ব্যানানা। স্যার 2 পর্যন্ত বলতে স্যার 2 এর আগ পর্যন্ত, হ্যাঁ, মানে স্যার জি স্যার গুড। 2 তাহলে এর আগ পর্যন্ত। 2 নাম্বারটা স্যার 2 নাম্বারটা হলো লিস্ট 1, স্যার ওইটা মানে 2 এর পর থেকে স্যার, 2 এর পর 2 থেকে শুরু করে শেষ পর্যন্ত। শেষ পর্যন্ত মানে ইনফিনিটি, এখানে মানে কোনো সংখ্যা বসায় দেয়। দেন জি স্যার। আর পরেরটা হচ্ছে স্যার -1, স্যার উল্টা দিক থেকে কোন আরম্ভ করছে। গুড। স্যার প্রথম ক্লাসে একটা ইয়া দেখাইছিলেন যে স্যার, প্রথম দিকে একটা চার্ট দেখাইছিলেন যে স্ট্রিং, ক্লাসের এই দিক থেকে হবে, আমাদের উল্টো দিক থেকে হবে, জি স্যার। এটা ক্লক সিস্টেম আর কি। মনে করো এটা ক্লক সিস্টেম কিরকম ঘুরতেছে, তো এটা তুমি তো রাউন্ড করে এরকম ভাবে দেখো। এটা তো 0, 0 পরে কি -1। ওয়েট, তো কোথায় ছিলাম? স্যার 0 স্যার। পড়াবে। হ্যাঁ, তো এখন এটা যদি 0 হয়, এটা যদি তোমার 1 হয়, 2, 3, 4, ঠিক আছে, এইটাকে যদি ঘুরাই আবার এই মাথায় আনো, তো 0 পরে কি -1 না? বুঝছো নি তুমি আমার কথা? বুঝছি স্যার। এটাকে তুমি মানে ক্লক, মানে ঘড়ির কাঁটার মতো একটু দেখো, একটু ঘুরাও, তখন দেখবা। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আর এখানে তো প্রশ্ন এই স্যার, এখানে 3 নাম্বার যে লিস্টটা প্রিন্ট এখানে যেটা -1, আমরা এখানে জাস্ট গোয়াবা দিয়ে দিছি, এখানে কোনো ব্র্যাকেট দেয় না, ওই যে স্কয়ার ব্র্যাকেট এগুলো দেয় না। এটা এটা কেন? কোথায়? 3 নাম্বারটা আমরা যেখানে প্রিন্ট -1 দিছে না, ওটার আউটপুট শুধু গোয়াবা দিছে, এটার মধ্যে কোনো স্কয়ার ব্র্যাকেট কিছু দেয় না। আচ্ছা, তাহলে না মাইনাস। আচ্ছা, এগুলো কোনো ইস্যু না, তুমি ইয়াটা করো কিনা বলে, এই মিউট করো তোমার শব্দ হইতেছে, মিউট করছে। এগুলো কোনো ইস্যু না, এগুলো বাসায় বসে বসে বিশ্লেষণ করো। যখন প্র্যাকটিস করবো তখন এগুলো না ঘাটাঘাটি করবো। সমস্যা আছে? কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। ওকে, তাহলে আমি আমি যখন তাকে বললাম যে আমার প্রিন্ট, এই অভি বলতেছিল, অভি বলো, তারপরে 3 নম্বরের পরে বলো। স্যার 3 এর পরে স্যার, স্যার ওইখানে হচ্ছে -3 আর হচ্ছে -1। স্যার ওইখানে স্যার চেরিটার আগে করছে আর ওই ম্যাঙ্গোটারে পরে করছে আর কি। তো এখানে স্যার এখানে বলতেছে -3 থেকে -1 পর্যন্ত। জি স্যার। তাহলে -3 আমার কি, যদি এটা -1 হয়, এটার পজিশন যদি -1 হয়, এটার পজিশন কত? -3। -2, -3। তাহলে -3 থেকে আমার আগ পর্যন্ত, 1 এর আগ পর্যন্তই প্রিন্ট করবে। দেন সো চেরি আর ম্যাঙ্গো প্রিন্ট করছে আর কি। জি এখন স্যার। আমাকে বলতেছে 5 নাম্বারটা কি বলতেছে, যে 0 to 5। 0 to 5। 0 to 5 মানে তো আমার সবগুলাই প্রিন্ট করে দিচ্ছে। দেন আমার জি বলতেছে কি, কি বলতেছে, স্যার। এরপরে বলছে যে 0, 5, 2। এটা বলতে পারবা না বুঝছি। এখানে বলতেছে 0 থেকে 5 পর্যন্ত, কিন্তু মাঝখানে গ্যাপ হবে 2, 2 করে বাদ যাবে আর কি, এটা বুঝাইছে, গ্যাপ যাবে আর কি। তাইলে আমার প্রিন্ট করছে অ্যাপেল, অ্যাপেলের পর বাদ গেছে, বাদ যাওয়ার পর হচ্ছে চেরি, চেরি বাদ, ম্যাঙ্গো বাদ গেছে, দেন আসছে গোয়াবা।
ঠিক আছে? আর এটা একটা হচ্ছে স্যার। তোমার -1 থেকে -2। সো এখানে তো হবে না, কারণ -1 থেকে -2 তো ডাটা দেখাবে না। সো এটা এমটি আসছে। ঠিক আছে? সো আর এটা হচ্ছে স্যার 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 এখানে 5 নম্বরটার মধ্যে আমাদের একটু ইন্ডেক্স নাম্বার 5 পর্যন্ত নাই, এখানে 4 পর্যন্ত আছে। তো আমরা এখানে এই ইমেজিনারি নাম্বার নিতে পারবো, মানে এখানে 5 নিয়ে দেখাচ্ছে। বুঝি নাই। জি স্যার, আমরা এখানে 0 থেকে এখানে 4 পর্যন্ত আছে। তো আমাদের 5 নম্বর যে মানে আমরা এখানে প্রিন্ট করছি ওটার মধ্যে 0 থেকে 5 পর্যন্ত দেখাইছে। অর্থাৎ সে 5 এর মধ্যে যেগুলো আছে সেগুলোকে প্রিন্ট করবে, কিন্তু এখানে তো ইন্ডেক্স নাম্বার আমাদের 4 পর্যন্ত আছে। আরে ইন্ডেক্স নাম্বারের ক্ষেত্রে হইলো তোর যে মানে তুই যেটা নিবি ইমেজিনারি ওইটার না আগ হবে, বুঝতে পর্যন্ত। পারছি। 5 মিন হইলো জি 4 পর্যন্ত। 5 বুঝাইছে জি, মানে মানে 5 5 এর এর আগ আগ পর্যন্ত, পর্যন্ত মানে হ্যাঁ 4। বুঝতে পারছি। হ্যাঁ, এদিকে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এটা বুঝছো? বুঝতে পারছি। এটাই তোমাদেরকে আমি বুঝাইতাম না, তারপরও তোমাদের চেক করতেছি তোমরা কেমন বুঝতেছো। আচ্ছা, তো এইটা হচ্ছে কি, আমাকে বলতে আমি বললাম কি -1 থেকে -2, তো -1 থেকে -2 কি আমাকে এখানে আসবে কিছু? আসার কথা না না, কারণ এইটাই -1, এইটাই -2, তো মাঝখানে তো কিছু নাই আমার এখানে শো করার মতো। ঠিক আছে না? অবি অবি কি বুঝছো বিষয়টা? জি স্যার বুঝছি। বাকিরা বুঝছে কিনা আমি বুঝতেছি না। খুব সহজ কিন্তু বিষয়টা। বুঝতে পারছি। মুস্তাফিজ, স্যার এদিক দিয়ে আমার নেটের সমস্যা ছিল, আমি স্ক্রিনে একেবারে দেখি না, আমি প্রথম থেকে আবার ঢুকছি, মানে নতুন করে ঢুকছি আবার। ঠিক আছে, প্রথমটা তো বুঝছো, প্রথম যেটা কোডটা কপি করছিলাম সেটা তো বুঝছো। আর ভাই এইটা ছাড়া বাকিগুলো তো বুঝছো নাকি? সরি। স্যার এদিক দিয়ে আমি বলছি না, ওই যে হঠাৎ করে ইয়েটা আমার স্ক্রিন আসলে না, হ্যাঁ ওইখান থেকে আমি প্রথম থেকে দেখি না, আমি আমি পরে এটা পুরো আবার নতুন করে ঢুকছিলাম। আচ্ছা, লিস্ট করা প্রথম হয়েছে থেকে। নাকি? লিস্ট তো বুঝছো, লিস্টটা কি? জি স্যার। ভাই না বুঝলে বলো, জি স্যার বলো না অযথা। আমি আবার বলতেছি, আমরা তো লিস্ট এটা লিস্ট হচ্ছে লিস্ট হচ্ছে কি, লিস্ট কেন ব্যবহৃত হয়? হ্যাঁ, লিস্ট ইউজ লিস্ট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন সিঙ্গেল ভেরিয়েবল। সো এই সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে আমি মাল্টিপল আইটেম কি করছি, স্টোর করছি। এখানে কয়টা আইটেম? জি স্যার। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা হচ্ছে কিনা বলে, এই তোমার যে চারটা ইয়া আছে তোমার লিস্ট, কিনা বলে, এই তো তোমার লিস্ট, তারপর টাপল আছে, সেট আছে, ডিকশনারি আছে, লিস্ট হচ্ছে একটা। সো এটা কিভাবে তৈরি হয়? এটা হয় তোমার স্কোয়ার ব্র্যাকেট বা ম্যাথমেটিক্স এর হয়তো থার্ড ব্র্যাকেটের মাধ্যমে এটা কি হয়, ক্রিয়েট হয়। ঠিক আছে? হুম, তো এখন এটা এতটা ক্লিয়ার, দেন এটা আমরা কপি করে নিছিলাম। এটা এই কোডটা হয়তো তোমরা দেখো নাই, এখানে আছে, কোডগুলো কপি করে নিছি এখানে। এখানে আমার 5টা লিস্ট আছে, একটা স্ট্রিং আছে। সো লিস্ট আর স্ট্রিং এর মধ্যে তফাৎটা আমি দেখাইছি। সো এটা হচ্ছে একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম। ঠিক আছে? সো এখানে 3টে আইটেম। আর স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু এক একটা ক্যারেক্টারকে সে ধরে নিছে, তে ইন্ডেক্স করে দিছে সে। এখানে 5টা ক্যারেক্টার, সে 5টা ক্যারেক্টারকে ইন্ডেক্স করছে, যার কারণে আমি যখন তাকে স্ট্রিং 0 দিছি সে আমাকে শুধু এ দেখাইছে। আর অ্যাপেলের ক্ষেত্রে যখন আমি লিস্টের কথা বলছিলাম, যে লিস্ট, আমি তাকে বলছি প্রিন্ট লিস্ট 1। লিস্ট 1 থেকে আমাকে কি করো, 0 ইন্ডেক্সটা আমাকে প্রিন্ট করে দেখাও। সে অটোমেটিক আমাকে দেখাইছে কি, অ্যাপেল। আমি যদি এখানে 1 দিতাম, সে আমাকে দেখাইতো কি, বানানা। আমি যদি এখানে -1 দিতাম, কারেন্টও গেছে, তাহলে তো ওয়ান দিলে ব্যানানা হবে, -1 দিলে হচ্ছে কি। ছেড়ে আসবে। বিষয়টা কি ক্লিয়ার এখন, মুস্তাফিজ? জি স্যার, ক্লিয়ার এখন। গুড, হয়।
কামরুল কই? কামরুলের তো দেখি না। কামরুল এখন বুঝবে না কিছু, এখন আগে গত ক্লাসগুলো দেখতে হবে ওর, তারপরে দেখো লিস্ট অন্তত বুঝে যাও। কামরুল ক্লাস ছিল না? কামরুল নাই? দেখলাম তো আছে। আছে আছে। আছে তো। হুম। মাইক্রোফোন অফ, কোনো কথা বলিনি। ওকে, কথা বলিও না, ঠিক আছে। তারপর আসতেছে আমার এই যে এইটা, তারপর আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল নিলাম, মাল্টিপল আইটেমস আছে সেখানে। সো এই আইটেমগুলো আমি বিভিন্নভাবে প্রিন্ট করতে চাইছি। আমি জিরো থেকে ইন্ডেক্স 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করতে চাইছি, 2 থেকে একদম শেষ পর্যন্ত প্রিন্ট করতে চাইলাম, দেন -1 প্রিন্ট করতে চাইলাম গোয়াবা। তারপর আমি চাইলাম -3 থেকে -1 পর্যন্ত প্রিন্ট করতে। তারপর আমি 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাইছি, দেন 0 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাইছি, সাথে ইয়া দিয়ে দিছি কি আমার গ্যাপ হবে এক করে, আমার এটা বাদ যাচ্ছে, যেমন 2 করে গ্যাপ যাচ্ছে। যদি 1 করে দেখি, আমার এটা একটু কনফিউশন আছে আমারও, দেখি কি বলে। দেখছো, আমি যখন 1 করে দিছি গ্যাপ, তার মানে কি গ্যাপ 1 মানে অ্যাপেলের পর ব্যানানা, ব্যানানার ও সংখ্যা কাউন্টের মতো হয়ে গেছে বিষয়টা। ব্যানানা দেন চেরি, ঠিক আছে। ব্যানানা বানাম হইছে না তো? তো কি হবে, জি স্যার, বানাবা হয়েছে। ব্যানানা হয়েছে নি? ইয়ে এনে 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 ইয়ে এনে এনে হয়েছে বানানা। জি স্যার। বানানা। আরে হইলে হয়েছে, না হইলে নেই। এবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে তোমরা? হুম। জি জি স্যার। স্যার, ক্লিয়ার। ওকে। মুস্তাফিজ ইন্ডেক্স এটা বুঝতে। ওকে, দেন হচ্ছে দেন হচ্ছে আমার কি বললাম আমি, তারপর আমি বলতেছি ভাই -1 থেকে -2 পর্যন্ত দেখাও। তাহলে -1 থেকে, এটা -1 যদি আমি ধরি, এটা -2, সে আমাকে দেখাবে কি? দেখানোর মতো কিছু নাই। সো এটা হয় না। আমি যেখানে -3 দিতাম, কোথায় সে, তাহলে আমার -2 দেখাতো। দেখো -2 দেখাবে আমাকে। আরে উল্টা হয়ে গেছে, সেটা রিভার্স, এটা হবে না, ঠিক আছে। এটা একটা রিভার্স প্রোগ্রাম, নিচেরটাও একটা রিভার্স প্রোগ্রাম, যার কারণে তোমার শুধু একটাই দেখাচ্ছে, -1 থেকে -2। সোতে আমাকে -2, আর আমি বললাম তোমার রিভার্স প্রোগ্রাম, তো সেই কারণে আমি -1 দিয়ে দিচ্ছি, দেন সে আমাকে গোয়াবা দেখাই দিচ্ছে। এটা নিয়ে আর ডিপলি সামনে আর আলোচনা হবে, সো জাস্ট দেখানোর কথা ছিল না, পরে দেখাইতাম, জাস্ট দেখাই দিলাম তোমাদেরকে মাথায় রাখার জন্য। ওকে, এটা একটু খেয়াল করো এই কোডটা। এটা কি করছে দেখো তো। প্রিন্ট করছে টমেটো আর 50। তার এখানে প্রথমে লিস্ট একটা নিস, তারপর প্রিন্টের মধ্যে আমরা লিস্ট পুরোটাকে প্রিন্ট করে দিছে, দেন প্লাস আমরা টমেটো এবং 50 এটাকে প্রিন্ট করে দিছি, মানে আরেকটা লিস্ট এখানে প্রিন্ট করছে, একই লিস্টের সাথে আরেকটা লিস্ট লাগাই দিছে। এরপর প্রিন্ট 3 নম্বর, সরি 2 নম্বর লাইনের মধ্যে আমরা এখানে প্রিন্ট আরেকটা করছে, 2 নম্বর প্রিন্টের মধ্যে লিস্টটাকে পুরোটা প্রিন্ট করে প্লাস, সরি ইনটু 3, মানে এটাকে 3 গুণ, মানে 3 বার এটাকে প্রিন্ট করবে, যে লিস্ট আছে গুড, এটাকে 3 বার প্রিন্ট করবে। গুড, আর 3 নম্বর ঠিক যে আছে, প্রিন্টে এটার মধ্যে পুরো লিস্টটা প্রিন্ট করে দেবে। ঠিক আছে। তাহলে আমার যেই ভেরিয়েবলটা, যে সিঙ্গেল ভেরিয়েবল আছে, মাল্টিপল আইটেম সেখানে আছে, দেন আমি এখানে বললাম প্রিন্ট list1 প্লাস কি করলো, টমেটো আর 50, দুইটা আইটেম অ্যাড করে দিছে। যখন একটা প্রিন্ট করছে সেটা কিন্তু আমরা দেখতেছি, বাকি ওইখান থেকে আমরা যোগ হয়ে গেছে টমেটো আর 50। আর দ্বিতীয় প্রিন্টে সে কি এখানে করছে, সে, লিস্টের সাথে আরেকটা list। হ্যাঁ, দ্বিতীয় প্রিন্টে সে কি করছে, সে ইন্টু করে দিয়েছে 3। তাহলে 3 করা দেওয়াতে সে বাকি সবগুলা কি 3 বার করে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আর থার্ড যে প্রিন্ট করছে সেখানে সে জাস্ট list1টা দেখাইছে আর কি। এই বিষয়টা বোঝে নাই কেউ এমন আছে? এটা বুঝতে পারছি।
বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। বুঝলে হবে না, এটা একটু ক্লিয়ার করেন। স্যার এখানে আহ, স্যার এখানে চেঞ্জ করছে, চেঞ্জ লিস্ট চেঞ্জ করছে স্যার। 0 নাম্বার যে ইন্ডেক্স ওইটা অ্যাপলের জায়গায় এখানে টমেটো অ্যাড করছে। ইনসার্ট করে দিছে জি নাকি? স্যার, জি স্যার, অ্যাড মানে রিপ্লেস করে দিচ্ছে। চেঞ্জ, রিপ্লেস, চেঞ্জ লিস্ট। রিপ্লেস। জিরো যেটা আছে ইন্ডেক্স নাম্বার এটার বদলে টমেটো দিয়ে দিচ্ছে। গুড। ঠিক আছে, বুঝতে পারছো তো? এটা হচ্ছে কি আমার, আমি একে বললাম, আমি যদি এখানে বলতাম যে ওয়াকের মধ্যে দেই, তো সে কি এক করতো? করতো স্যার অবভিয়াসলি। ওয়ান বানানা তাতে বানানোর জায়গায় ইয়ে আসবে স্যার। শিওর? টমেটো। হ্যাঁ স্যার। টমেটো। ঠিক আছে, বুঝা গেছে। জি স্যার। জি স্যার। তাহলে টমেটো এখানে যে লিস্টে আমার ভেরিয়েবল ছিল, সেখানে যে আইটেম গুলো ছিল সেটাকে রিপ্লেস করে নিছি পরবর্তীতে। ঠিক আছে? স্যার আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি সম্ভবত, 1 অনুপাত যদি 3 দিই তাহলে 1 আর 3 এর মধ্যে যেগুলো আছে সবগুলা টমেটো হয়ে যাবে। এই অদ্ভুত কাজ এভাবে করবো হবে? তুমি প্র্যাকটিস করার সময় করিও। আচ্ছা স্যার। ঠিক আছে? এখন তুমি, আমার মূল কথা হচ্ছে তুমি বুঝছো কিনা যে এটা ভাবে কাজ হবে। ঠিক আছে? জি স্যার, জি বুঝতে স্যার। আর যত বুঝতে পাগলামি আছে এগুলা নিয়ে, এগুলা তুমি বাসায় বসে বসে করো। আমি চাই তুমি করো, আমি চাই তুমি যত পাগলামি আছে এগুলো নিয়ে এভাবে এভাবে উলট পালট করে দেখো হয় কিনা। এখন তুমি মূল জিনিসটাকে বুঝানো, এখানে সময় অনেক কম। ঠিক আছে? জি সো স্যার, এটা বুঝতে হচ্ছে পারছি। গেটিং লিস্ট ইনপুট ইউজার ফ্রম। তো এটা যদি আমরা দেখছি, আগে একবার করছি আমরা এটা, জাস্ট এটা পরে দেখাইতাম তোমাদেরকে, জাস্ট দেখো আর কি বুঝো কিনা। প্যারানোর দরকার নেই, পরবর্তীতে আবার ক্লিয়ার করবো না। ঠিক আছে? স্প্লিট স্যার, এখানে স্প্লিটটা কি এটা বুঝি নাই। স্প্লিটটা সামনের দিকে, এখন বুঝবা না বাপ, একটা কাজ আছে। রেঞ্জ ক্যালকুলেট sum zero নিচ্ছে, then calculation sum of the element of input list. তো বলছে আমাকে ইনপুট লিস্ট এলিমেন্ট, তো লিস্ট নিলাম আমি এখানে, ধরো এলিমেন্ট নিলাম কত, 23, 29, 50, 50, 40, এন্টার দিলাম। দেখো বলছে ইউজার গেটিং ইনপুট, সো ইনপুট স্ট্রিং, ইনপুট এন্টার এ লিস্ট এলিমেন্ট ইন নাম্বার সেপারেট বাই স্পেস। তো আমি স্পেসের মাধ্যমে আমি সেটা ইয়া করছি, দেন লিস্ট ইনপুট স্ট্রিং স্প্লিট দিছে। ঠিক আছে? দেন প্রিন্ট, হ্যাঁ ওটা যেটা আমার প্রিন্ট করবো আর কি, সেটা দিয়ে দিছে আর কি, সাম জিরো। এখানে একটা লুপ চালু করছে, ওই আগের ইয়াটার মতোই আর কি, যেভাবে এটা তোমার যোগ হবে আর কি। স্যার এটা ছোটখাটো একটা ক্যালকুলেটরের মতো। হ্যাঁ, তা এখন এটা নিয়ে তো মাথা ঘামানোর দরকার নাই, এটা ফেরানোর দরকার নেই, সামনের দিকে আরো ক্লিয়ার হবো, সমস্যা না, আস্তে ধীরে। ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক আছে। বুঝছো তো নাকি নাকি? আচ্ছা ঠিক আছে, পরে এটা ক্লিয়ার করে দিব না, সমস্যা হয়। আচ্ছা, হ্যাঁ, হ্যালো, কিছু বলছো?
আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, এটা পরে। মানে বুঝছো কি না? এখন বুঝতে চাইলে এখনই বুঝাবো, না হলে পরে। আর আমি চাইতেছি পরে আর কি। ওকে, তাহলে স্যার পরে, স্যার সমস্যা নাই। আগে এগুলা ক্লিয়ার হইলে তারা অটোমেটিক সেটা বুঝে যাবে। দেখো, লিস্ট মেথডস, লিস্টের কিছু মেথড আছে। পাইথন হ্যাজ এ সেট অফ বিল্ট ইন মেথডস, ঠিক আছে, দ্যাট ইউ ক্যান ইউজ ওয়ান লিস্ট আবার অ্যারেস আর কি। মেথড গুলা কি? এটা হচ্ছে অ্যাপেন্ড, ঠিক আছে, অ্যাডস অন এলিমেন্ট টু অ্যাট দ্য এন্ড অফ দিস লিস্ট। ওটা কপি করে নেয়, দেন ক্লিয়ার, অ্যাপেন্ড করা, ঠিক আছে, যোগ করা আর কি, বা দেখা গেছে এটা ক্লিয়ার করা, একদম সব এলিমেন্ট রিমুভ করে দেওয়া, কাউন্ট করা, একই রকম এলিমেন্ট কয়টা আছে, এক্সটেন্ড করা, ঠিক আছে, মানে একটার সাথে এক দুইটা ভেরিয়েবল একসাথে যোগ অ্যাড করা আছে। করা, যোগ করা না তো এক্সটেন্ড, মানে External একসাথে করে ফেলা আর কি। ইন্ডেক্স, ঠিক আছে, returns the index of the specified values, দেন হচ্ছে ইনসার্ট, ঠিক আছে, ইনসার্ট করা, adds an স্যার element ইন্ডেক্স at নাম্বার the দিয়ে যোগ করতে হবে। specified position. So ইনসার্ট মানে হচ্ছে কি হুম, বুঝাইছে, একটা স্পেসিফাইড পজিশনে। স্যার ইনসার্ট দিয়ে স্যার ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলে যে জায়গায় আপনি বলবেন ওই জায়গায় অ্যাড করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার মানে স্পেসিফাইড পজিশনে যাবে, মানে এক ইনসার্ট দিছে দিয়ে একে একে একা করবে আর কি। পপ, পপ, রিমুভ দ্য এলিমেন্ট অ্যাট দ্য স্পেসিফাইড পজিশন। পপের জি মাধ্যমেও স্যার, কি রিমুভ করে, কিন্তু ইন্ডেক্স এটা কি নাম্বার করে, দিয়ে। কিন্তু এটা মানে মানে স্পেসিফাইড যে পজিশন সেটাকে, যেমন এখান থেকে আমি একটা এলিমেন্ট রিমুভ করতে চাই, সেটা কি, ব্যানানা, তখন আমি কি দিব, আমি ব্যানানা দেব ইন্ডেক্স ওয়ান, নাম্বার ওয়ান দিয়ে দিচ্ছে, সে রিমুভ করে ফেলবে। আচ্ছা দেখবো, আমরা সবগুলো কপি করে নিয়ে দেখবো। দেন রিমুভ, জি স্যার। রিমুভটা আসলে কিভাবে কাজ করে। রিমুভ removes the first item with the specified কি ভ্যালু, ঠিক আছে। তুমি ভ্যালুটা যদি আমি দিব, এটা হচ্ছে ভ্যালু আমার অ্যাপেল, বানানা, চেরি, তো যেই ভ্যালুটাই আমি দেব সেটাই আমার রিমুভ করে দেবে। ওইখানে কি করতাম, পজিশন নাম্বার দিতাম, আর এখানে কি করবো, ভ্যালু দিব সরাসরি, এতটুকুই। রিভার্স করা, রিভার্স মানে কি, এই যে উল্টো দিকে চেরি থেকে কাউন্ট হবে, চেরি শুরুতে আসা পড়বে, ঠিক আছে। সর্ট, সর্ট মানে কি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং, দেখো না। আচ্ছা, এটা দেখালে কোডটা আমি কপি করি, তাহলে তোমরা ক্লিয়ার হবে মেথড গুলোর কাজটা কি আর কি। এই কামরুল সোহান আসেনি, সোহান? জি স্যার আছি। ও, ঠিক আছে। দেখো, সেটা কি করছে, আমার একটা ফোর্স যে ভেরিয়েবল আছে, এখানে অনেকগুলা এলিমেন্ট আছে বা আইটেম ধরতে পারো, তো সে কি করছে, একটা অ্যাপেন্ড করছে আর কি, মানে ইন্ট, এবার যোগ করা বলতে পারো, বা প্লাস করা আর কি। সে কি করছে, একদম শেষ থেকে ইন দিয়ে, মানে চেরির শেষে সে অরেঞ্জ অ্যাড করে দিছে। অ্যাপেন্ড যে জি মেথড, স্যার, জি বলো। জি স্যার, অ্যাপের মেথড ইউজ করলে আর কি লিস্টের শেষ দিকে আইটেম অ্যাড হবে। আর ইনসার্ট মেথড দিয়ে স্যার যে কোনো আপনি যে কোনো পজিশনে মানে চাইলে অ্যাড করতে পারেন। ওকে, এটা আমরা হচ্ছে অ্যাড করার দুইটা মেথড। গুড, ক্লিয়ার। এটা ক্লিয়ার করব, যদি ক্লিয়ার করা লাগে। যদি ক্লিয়ার করি তাহলে কি করবে সে, অটোমেটিক, যদি আমি ক্লিয়ার করি কি করে, দেখছো কিছু নাই, পুরোটা সে পুরা আহ, ইয়াটা ইয়া করে ফেলছে, একদম খালি করে ফেলছে। হ্যাঁ, আমার এখানে কোনো আর এলিমেন্ট বা আইটেম কিছুই নেই। তারপর আসতেছে কাউন্ট, কাউন্টের কাজটা কি, এগুলা মাথায় রাখবা, যে কোনো সময় কাজে লাগতে পারে, হয়তো বা তোমার এখানে কাজে লাগবে না। হ্যাঁ, ডাটা সায়েন্স হয়তো তোমার একটা কাজে নাও লাগতে পারে। তো এই বলে ভুলে যাবা, যদি প্র্যাকটিস না করো, ভুলে না গিয়ে মাথায় রাখবা
ছোট ছোট প্রজেক্ট করতে পারো, যেমন একটা ক্যালকুলেটর বানানো, হ্যাঁ, বা পাইথন দিয়ে একটা এই ধরনের ইউটিউব দেখে দেখে প্রজেক্ট গুলো করলে যখন এটা ব্যবহার করবো তখন মাথায় থাকবে। দেখি এখন আহ, যেই আমার যে ভেরিয়েবল আছে, যে আইটেম এলিমেন্ট গুলো আছে আমার লিস্টের মধ্যে, যে লিস্টে, সেখান থেকে আমি জানতে চাইলাম যে কাউন্ট করলাম আর কি, ফোর্স ডট কাউন্ট, যে আসলে আমার চেরিটা কতবার আছে। তো সে আমাকে বলে দিচ্ছে চেরি হচ্ছে দুইবার আছে, এখানে দুইবার আছে না, প্রথমে একবার শেষে একবার। জি স্যার। জি স্যার, বোঝা দুইবার গেছে? আছে। জি স্যার। এক্সটেন্ড কি বলছে, adds the elements of a list, ঠিক আছে, or any interval to the end of the current list। কি বলছিলাম আমি, যে এইটা কাজটা হচ্ছে তোমার বর্তমান যে লিস্টটা আছে সেই লিস্টের, হ্যাঁ, শেষের দিকে আমার দুইটা ভেরিয়েবল থাকলে দুইটা ভেরিয়েবল প্রথম এই লিস্টটার সাথে নিচের এই লিস্টটা কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে অ্যাপেল ব্যানানার সাথে চেরি, জি স্যার। অ্যাপেল ব্যানানা চেরি ফোর্ড বিএমডব্লিউ ভলভো অ্যাড হয়ে গেছে। ক্লিয়ার মেথডটা, এই আজ মেথডটার হয়ে কাজ, গেছে। এই মেথডটার কাজ ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তোমরা কিন্তু মোটামুটি শেষের দিকে আইসা পড়ছো। পাইথন দেন হচ্ছে ফাংশন, আর হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড। ফাইল রিডেড মানে ইন্ডেক্স, ইন্ডেক্সের কাজটা কি, যে আসলে আমার ইন্ডেক্স নাম্বার বের এলিমেন্টটা, করা। একটা এলিমেন্ট যেমন চেরি, এটা চেরি ইন্ডেক্স নাম্বারটা কত সে তোমাকে বের করে দিচ্ছে আর কি। তো এগুলোর কাজ আহ, কি হয়তো বুঝতে পারতেছে এখন। আপাতত যে কোনো বিষয় খুঁজতে হলে আমি লিস্টের মাধ্যমে খুঁজে বের করতে পারবো এই মেথডগুলোর মাধ্যমে আর কি। লিস্ট থেকে পজিশন এক্সটেন্ড করতে চাইলে, হ্যাঁ, এটা করতে পারবো। যেমন ইনসার্টের কাজটা কি, যদি আমি একটু দেখি, দেখো এগুলা ইনসার্ট কি করছে সে, অরেঞ্জ ইনসার্ট করে ফেলছে, তাই ইনসার্টের পজিশন সে দিয়ে দিছে যে হ্যাঁ আমার একটা এলিমেন্ট বা আইটেম আমি অ্যাড করতে চাইতেছি, সেইটার পজিশন হবে ইন্ডেক্স ওয়ানে। তো যখন ইন্ডেক্স ওয়ানে সে পজিশন দিয়ে দিচ্ছে অটোমেটিক, কিন্তু আমার যে ইন্ডেক্স ওয়ানে যেটা ছিল সে অটোমেটিক সরে ইন্ডেক্স টুতে চলে গেছে। ক্লিয়ার? জি জি স্যার ক্লিয়ার। জি স্যার। তাহলে ইনসার্ট করার মেথডটা সম্পর্কে আমার ধারণা পাইলাম তো নাকি? জি জি স্যার। স্যার। জি স্যার। পপ পপ তো পপের কাজটা কি, এগুলো তোমরা সবাই প্র্যাকটিস করবা, সবাই প্র্যাকটিস করবা। আমি কিন্তু পাইথন শেষ হয়ে গেলে আমি যেগুলা করাইছি সেইগুলার উপর তোমাদের একটা ইয়া থাকবে। পুরো পাইথনটা তোমরা নিজেরা করার পর একটা নিজেরাই সবগুলা কোড করবা, করে আমাকে এক্সপ্লেইন করবা যে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যতদূর পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পর্যন্ত তোমরা বুঝতে পারছো, যতটুকু কোড আমি করাবো সবগুলা কোড দেখে দেখে করো, আর না দেখে করো, আমাকে এক্সপ্লেইন করবা প্রত্যেকটা টপিক অনুযায়ী। এখন না, আমি শেষ করি আগে বেসিক পাইথনটা, আর 2-3টা ক্লাস হয়তো লাগবে, শেষ হয়ে যাবে এই সপ্তাহে, শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি বলছে পপ, তো পপে আমি কি বললাম যে ভাই সরাইতে চাইতেছি, কি সরাইতে চাইতেছি, আমার ইন্ডেক্স ওয়ান নাম্বারের ব্যানানা যে এলিমেন্ট আছে আইটেম, সেটা আমি সরাইতে চাইতেছি, সে সরাই দিছে। জি স্যার। ওকে, এবার যদি রিমুভ করি আমি, সে রিমুভ করবে, কিন্তু কিভাবে? পোপের কাজটা হচ্ছে তোমার পজিশন যদি তাকে বলো
দেন সে তোমাকে রিমুভ করে দিবে। আর যদি আমি রিমুভের মাধ্যমে বলি রিমুভ করতে চাই, তাহলে আমাকে স্পেসিফিক যে ভ্যালু, যে এই ভ্যালুটা আমি রিমুভ করতে চাই, তখন সে রিমুভ করবে। তফাৎ হচ্ছে এতটুকুই, নামটা দুইটার কাজ একই। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। তাকে বলছি ব্যানানা রিমুভ করতে, সে চেরি লিখলে চেরি রিমুভ করে দিবে, অ্যাপেল লিখলে অ্যাপেল রিমুভ করে দিবে। ঠিক আছে, জি স্যার। ওকে। অনেক কিছু শর্টকাট হবে আস্তে আস্তে, প্রোগ্রাম করতে করতে অনেক, দেখো না কেমন হয়। রিভার্স করা, সে কি রিভার্স করে দিছে না? আমার চেরি ছিল কোথায়? চেরি ছিল দুইয়ে, চেরি কি সে তার এরুতে পজিশনে আমি আছে, কিন্তু আমাকে কিন্তু রিভার্স করে আউটপুটটা দিছে কি, চেরিকে সামনে এনে দিছে, দেন ব্যানানা, দেন অ্যাপেল। ঠিক আছে, জি স্যার। ওকে। সর্ট, সর্টটা তো বোঝার কথা তোমরা, তারপর কপি করে দিয়ে খাই দেই, তাহলে একবার তো ক্লিয়ার হবার। ওকে ভাই, কে বুঝছো আমাকে বলো? যা আছে তাই প্রিন্ট করছি। ছোট থেকে বড় প্রিন্ট করতে পারো। যে ছোট ছোট থেকে থেকে বড়। ছোট থেকে বড় ইয়া করছে, সর্টিং করছে, নাকি অ্যালফাবেট আকারে সর্টিং করছে? প্রথমে বি, তারপরে এফ, তারপরে বি, কোনটা? এখানে অ্যালফাবেট আকারে সর্ট করছে, জি স্যার। সর্টিং অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করা আর কি। তো এটা হচ্ছে বুঝতে তোমাকে, পারছি। তুমি এখানে তুমি এটাকে লিস্টটাকে সাজাইছো কি আকারে সাজাইছো? অ্যালফাবেট আকারে, যে প্রথমে যদি যদি এ থাকতো তাহলে সে এই এটা আগে আগে দিত আর কি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, রেঞ্জ ফাংশনটা একবার দেখাইছিলাম তোমাদেরকে, তাই না? তোমাদেরকে রেঞ্জ ফাংশন দেখাইছিলাম না একবার? জি স্যার। স্যার, স্যার গত ক্লাসে না জানি এর আগের ক্লাস থেকে। তারপর একটু দেখো তো এটা কি অবস্থা, এখানে কি বুঝতে পারছো? কোনো সমস্যা কি? কেউ আসতে চাইতেছে? না স্যার, ওই যে স্যার ইয়ে দিছে যে 15 মিনিট আছে লাস্ট, ওইটারই ইয়ে দিছে। ওকে, দেখো তাড়াতাড়ি করো, সময় কম। বুঝো নাই কিছু? মানে বুঝো নাই? এই ছেলেরা, না স্যার। কেন বুঝো নাই? না বুঝার কি আছে এখানে, বলো? হুম, এটা একটা তোমার হচ্ছে কি, এটা হচ্ছে তোমার একটা রেঞ্জ ফাংশন। তো রেঞ্জ ফাংশনে আমরা কি করছি, আমি তাকে বলে দিছি যে আমার 10 থেকে শুরু হবে 21 পর্যন্ত, কি এক এক করে দেখাবো। এক এক করে বাড়বে। ঠিক আছে, পারবে। বাড়বে। ঠিক আছে, সে প্রিন্ট করছে। তারপর আমি আবার এক্সটেন্ড করছি, আরেকটা লিস্ট দিছি, লিস্ট মানে দিছি, সেখানেও আমি একই কথা বলে দিছি আর কি। ঠিক আছে, এখানে রেঞ্জের আগে স্টারটা দিলে যে এটা বুঝলাম না। প্রথম রেঞ্জের আগে স্টার দিছে কেন? এটা হচ্ছে একটা আনপ্যাকিং অপারেটর, এটা সামনে ক্লিয়ার হবা। এটা এখন আনপ্যাকিং যখন আমরা দেখব, এটা আনপ্যাকিং যে, প্রোগ্রামটা আমরা বুঝছি না। আচ্ছা আনপ্যাকিং তো সেটা তো প্রোগ্রামটা বুঝতে আনপ্যাক, পারছি, তবে স্টারটার কথা বুঝি না আর কি, এটা বলছি। বলতেছি তো তোমাকে আমি, এটা তো হচ্ছে আনপ্যাকিং অপারেটর।
এটা তোমার যখন আমরা আনপ্যাকিং, সামনে আনপ্যাকিং দেখবো, আনপ্যাকিং আছে, তো সেখানে আমরা কিছুটা ক্লিয়ার হবো আর কি। ঠিক আছে, তো এখানে জি প্রথমে স্যার। আমার একটা লিস্ট দিছে, ঠিক আছে, প্রিন্ট করছে মাই লিস্ট। হ্যাঁ, দেন হচ্ছে আমার আবার মাই লিস্ট দিয়ে একটা খালি লিস্ট তৈরি করছে এখানে, এই যে একটা খালি লিস্ট তৈরি করছে এখানে, ঠিক আছে। দেন আবার হচ্ছে আমার আরেকটা কিনা বলে লিস্ট করছে, এক্সটেন্ড করছে, সেটার একই কাজ, সেটা কোনো ইয়া দেয় নাই, সরাসরি বলে দিছে আমাকে 10 থেকে 20 পর্যন্ত কি করো, প্রিন্ট করে দেখো। এখন একটা সরাসরি লিস্ট তৈরি করছে, হ্যাঁ, আর দ্বিতীয় যে লিস্টটা মানে থার্ড যে লিস্টটা, আগে একটা খালি লিস্ট করে পরে মান যোগ করছে। এটা আমার সরাসরি তোমার লিস্ট অ্যাড করছে, এটা হচ্ছে আগে খালি লিস্ট তৈরি করছে দেন তোমার মান যোগ করছে, ঠিক আছে না। আর এটা প্রথমে এটা তো শুরুতেই তোমার লিস্ট আছে, আবার দেখা যদি আমি এটা বিবেচনা করি দুইটা একসাথে, এটার মধ্যে ধাপে ধাপে গঠন করছে আর কি। So, এটা হচ্ছে তোমার রেঞ্জ ফাংশন আর কি। তো রেঞ্জ ফাংশনের বিষয়টা তো অন্তত বুঝতে পারছো নাকি? এটা তফাৎটা পরে আস্তে আস্তে বুঝবা। জি স্যার। বুঝতে লিস্টের পারছো? মধ্যে মনে হয় এভাবে দেওয়া লাগে। জি না, লিস্ট, রাইট। আমি তো লিস্ট বানাইছি তাই না? জি স্যার। মূল কথা হচ্ছে আমি যে দুইটা উপায়ে লিস্ট বানাইছি, একটা কি করলাম আমি, আমার এই এই যে তোমার আনপ্যাকিং এর যে ইয়াটা দিয়ে রেঞ্জ করলাম, সেটা খুব তাড়াতাড়ি করে ফেলছি, আবার এটাও করছি। আমি দুইটা উপায়ে কিন্তু কি করতে পারবো, একটা লিস্ট তৈরি করতে পারবো। মূল কথা হচ্ছে এইটা, ঠিক আছে। জি স্যার। এখন আমরা তো এখানে লিস্ট ইউজ করছি তাই তো, রেঞ্জ ফাংশন, জি রেঞ্জ স্যার। ফাংশন ইউজ করছি, রেঞ্জ ফাংশনটা ইউজ করছি লিস্টে, ঠিক আছে না। জি এবার স্যার। রেঞ্জ ফাংশনটা ইউজ করছি লিস্টে। ওকে, ওকে, 2D লিস্ট বা ম্যাট্রিক্স, ঠিক আছে। আমরা এতক্ষণ যা দেখছি, আহ, কতক্ষণ সময় আছে রে, দেখতো অল্প সময় আছে, এটা ক্লিয়ার করতে হবে। 11 মিনিট দশ সময় আছে। 10 মিনিট স্যার। 10 মিনিট না, 10 মিনিট এনাফ ফর দিস। টাপল তো এগুলো একই জিনিস, অল্প জিনিস। ওকে, এখানে খুবই সিম্পল জিনিস, সময় থাকলে শেষ করে ফেলবো, না হলে এখানেই শেষ করবো আজকে। টু ডু লিস্ট বা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সটা আমাদের কাজে আসবে, ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানবো, যতটুকু জানি। তো আমরা এই এই এতক্ষণ বা এই যে বিগত ক্লাসগুলোতে এখন পর্যন্ত আমরা ওয়ান ডাইমেনশনাল লিস্ট বা এরে নিয়ে কাজ করছি, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে জি স্যার। টু ডাইমেনশনাল, ঠিক আছে। A Python matrix is a specialized to two-dimensional rectangular array of data stored in rows and columns. টু ডাইমেনশনাল যে অ্যারেস আমরা বললাম, সেটা কিভাবে ডাটা স্টোর করে, এটা হচ্ছে তোমার রো এবং কলামে থাকে, তাই না। এখানে দেখা যাইতেছে না, যেমন চারটা রো কলামস আছে, তিনটা রো আছে। সো টু ডাইমেনশনাল যে অ্যারে গুলো আছে বা ম্যাট্রিক্স, সেটা কি করে রো এবং কলামের মাধ্যমে কি করে ডাটা স্টোর করে, স্টোর করা। ঠিক আছে। the data the data in a matrix can be numbers, strings, expression, symbol etc হইতে পারে, ঠিক আছে। ডেটাটা কি হইতে পারে, নাম্বারস হইতে পারে, স্ট্রিং হইতে পারে, এক্সপ্রেশন হইতে পারে, সিম্বলস হইতে পারে, এটসেট্রা হইতে পারে। বুঝা গেছে? এই বিষয়ে প্রশ্ন আছে আর? না স্যার, বুঝতে পারছি। Okay. স্যার এখন একটু এই যে আমরা কপি করে নেই, এটা যদি একটু কপি করে নেই তোমাদেরকে দেখাই, যদি সমস্যা না থাকে, আগের গুলো বুঝছো যেহেতু, আমাকে এখানে এটা একটু বুঝাইবো তোমরা, এটার ইয়েটা দেখো তো জি ঠিক স্যার। আছে কিনা। ইন্ডেন্টে ভুল আছে স্যার। ইংল্যান্ডে তো ভুল থাকবোই। প্রিন্টের ইন্ডেন্টে ভুল।
এবার ঠিক থাকার তো কথা। স্যার 2 নম্বর যে রোটা এটা মনে হয় ভুল জায়গায় আছে, এটাই এর বরাবর হয়ে গেছে। এও ভুল জায়গায় আছে। এখানে তো ইয়া নাই, কোনো সমস্যা থাকার কথা না, বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। এখন আমি তাকে বললাম যে একটা 2 ডাইমেনশনাল এরে আমরা নিছি, সেখানে এই জিনিসটা তো ক্লিয়ার নাকি? এটা কিন্তু একটা কলাম, 4, 8, 7 আর একটা কলাম, 5, 9, 11 একটা কলাম, 12, 0 আর একটা কলাম, জি বুঝছো নি? স্যার, এটা লিস্টের মধ্যে। বা এটা লিস্ট না, এখানে 2 ডাইমেনশনাল এরে। আর লিস্টের মতোই স্যার। হ্যাঁ, এখন আমি তো তোমাকে বললাম এতক্ষণ তো আমরা 1 ডাইমেনশনাল এরে নিয়ে কাজ করছি, যেমন এটা একটা ওয়ান জি স্যার। ডাইমেনশনাল এরে, এগুলো নিয়ে আমরা কাজ করছি, এগুলো 1 ডাইমেনশনাল। সেটা 2 ডাইমেনশনাল, একটা কলাম আছে, রো আছে, সেটা তো বলেই দিছি তোমাকে। তো এখন আমাকে এটা জি স্যার। ক্লিয়ার করতে, বুঝছো নাকি? কিছু না বুঝলে আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, জি এখন স্যার, আমি তাকে সেটা বললাম বুঝতে পারছি। প্রিন্ট এ। তো প্রিন্ট এ বলাতে সে আমাকে আমার যে টু ডাইমেনশনাল সম্পূর্ণটা বুঝতে পেরেছি। প্রিন্ট করে দিচ্ছে। দেন আমি তাকে বললাম প্রিন্ট কি এ ওয়ান, A1 প্রিন্ট করতে বলাতে সে আমাকে কি প্রিন্ট করে দিচ্ছে? 2 নাম্বার র, 2 নম্বর যে দুই রোটা নাম্বার যে র, সেটা। হ্যাঁ 2 নাম্বার র আমাকে সে প্রিন্ট করে দিচ্ছে। জি এটা তো স্যার। ক্লিয়ার, কারণ এটার পজিশন জি হচ্ছে স্যার। 0 আর এটার পজিশন হচ্ছে 1। 1, এটার পজিশন হচ্ছে থার্ড। তারপর আমি তাকে বললাম যে প্রিন্ট A1, ঠিক আছে, তারপরে অফ এখানে, এটা তো জাস্ট এখন এটাকে বুঝতে পারছো? এই দুইটাকে এখানে দেওয়া আছে যদিও কমেন্টসে। 1 এবং 2 এর মধ্যে থেকে 1 এবং 2 এর মধ্যে কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো। ওকে, বুঝতে এখানে পারছি, বুঝতে পারছি স্যার। আমি তাকে, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারলে পারছো। এখন তোমার থেকে শোনার আমার এখন সময় কম আছে একটু, আমি বাকিদেরকে ক্লিয়ার করে দিই। থ্যাংক ইউ বোঝার জন্য। বলতেছে কি, থার্ড এলিমেন্ট অফ সেকেন্ড রো। তো এখানে সেকেন্ড রো কোনটা? 1, স্যার সে ওই যে বলতেছে। -5 এটা। হ্যাঁ, তো 1, 1 হচ্ছে 1 মানে কি? 1 পজিশনে আমার সেকেন্ড রো। আর সেকেন্ডটা, এলিমেন্ট জি কি? স্যার। এলিমেন্ট হচ্ছে আমার সেকেন্ড রো, থার্ড এলিমেন্ট। তো থার্ড এলিমেন্টটা আমার কি? এই সেকেন্ড রো ওই এর যে থার্ড এলিমেন্ট হচ্ছে 9। 3 নম্বর কলাম। হ্যাঁ, কলাম না, এলিমেন্ট। এটা তো পুরোটা কলাম। এলিমেন্ট। এইটা জি হচ্ছে, স্যার। এটা হচ্ছে এলিমেন্ট, তুমি এটাকে এলিমেন্ট ধরবা, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট। তো আমি বললাম যে 9, বা সরি, থার্ড এলিমেন্ট, থার্ড এলিমেন্ট কি আছে আমার? 1 নম্বর এলিমেন্ট, 2 নম্বর এলিমেন্ট, 3 নম্বর এলিমেন্ট হচ্ছে 9। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখানে কিন্তু আমি 3 দেইনি, আমি কিন্তু 2 দিছি, এলিমেন্টেরও কিন্তু 2 দিছি এখানে, সে কিন্তু 3 ধরে নিয়ে 9 প্রিন্ট করছে। ও, এবার শেষেরটা আমাকে বলতেছে আমার লাস্ট ফার্স্ট রো। তাহলে ফার্স্ট রো কি? তো ফার্স্ট রো বলতে আমি এখানে বলে দিছি এ থেকে তুমি কি নিবা? ফার্স্ট রো। ফার্স্ট রোটা কি আমার? 0 পজিশন, 1 4 ইন্ডেক্সিং 5 0। 12। তাহলে এখান থেকে -1 নিবা। তাহলে -1 মানে কি? 12। 12। তোমরা কিন্তু এগুলা ইন্ডেক্সিং বিষয়টা ক্লিয়ার, এখন যদি না বুঝো কিন্তু মাথা গরম হয়ে যাবে। স্যার বুঝতে পারছি। তাহলে প্রথম আমাকে কি বলছে? প্রিন্ট বাই, তুমি এ প্রিন্ট করে দাও আমাকে। সে আমাকে এ প্রিন্ট করে দিচ্ছে।
দেন আমি বললাম ঠিক আছে ভাই, তুমি আমাকে এ থেকে আমাকে তুমি 1 নাম্বার, সরি 2 নাম্বার রোটা, মানে ইন্ডেক্সিং ওয়ানটা তুমি আমাকে রোটা প্রিন্ট করে দাও। সে রো প্রিন্ট করে দিছে। তারপর আমি তাকে বললাম ভাই তুমি আমাকে থার্ড না করে সেকেন্ড রো থেকে থার্ড এলিমেন্টটা প্রিন্ট করে দাও। তাও সে আমাকে দিছে কিভাবে, আমার সেকেন্ড রো মানে হচ্ছে ইন্ডেক্স 1 আর থার্ড এলিমেন্ট হচ্ছে 2। তারপর আমি বললাম ঠিক আছে ভাই, আবার তুমি শুরু থেকেই আমার প্রথম যে রোটা আছে সেই রোটা থেকে, এই যে প্রথম রো মানে আমার ইন্ডেক্স 0, তারপর হচ্ছে আমার সেখান থেকে -1, তার মানে একদম শেষেরটা, শেষেরটা মানে কি আমার 12 সে প্রিন্ট করে দিচ্ছে। আশা করি এটা ক্লিয়ার তোমরা। জি স্যার। জি স্যার প্লিজ। ঠিক আছে, এখানে টাপলস আছে, টাপলস এর কাজটা কি? কতক্ষণ সময় আছে রে বাবা, দেখতো। 3 মিনিট। Okay, tuples are used to store multiple item in single variable. এটারও কাজে কি, মাল্টিপল আইটেম একটা সিঙ্গেল ভেরিয়েবলে স্টোর করতে পারে। এটাও চারটা যেই ডাটা টাইপ যে আছে সেই অপারেটর গুলোর মধ্যে একটা, আহ, ঠিক আছে। লিস্ট, সেট এন্ড ডিকশনারির মধ্যে সেও একটা, কিন্তু তার মধ্যে ডিফারেন্ট কোয়ালিটিস এন্ড ইউজেস আছে। তো টাপল ইজ এ কালেকশন হুইচ এ অর্ডার এন্ড আনচেঞ্জেবল। কি এটা আনচেঞ্জেবল, এটা চেঞ্জ করা যায় না। যেমন আমরা লিস্টে অনেক কিছু করছি, দেখি নাই? এই যে এগুলো এত ঝামেলা, এখানে এত ঝামেলা নাই, এত ঝামেলা করার সুযোগ নাই। অবিব শুরুতে এটা বলছিল। আর টাপলস আর রিটেন উইথ কি রাউন্ড ব্র্যাকেটস, বা আমরা যেটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি ম্যাথমেটিক্স এর ভাষায়। ক্লিয়ার? এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ঠিক জি আছে। স্যার। এবার যদি আমি টাপলস এর মধ্যে আর এটার মধ্যে একটু পার্থক্য দেখি, ডিফারেন্ট বিটুইন লিস্ট এন্ড টাপলস। এটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটস এর মাধ্যমে হয়, এটা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে হয়। লিস্ট আর মিউটেবল, আর টাপলস আর ইমিউটেবল। মিউটেবল মানে বুঝছো নি, পরিবর্তনযোগ্য আর কি। হ্যাঁ, জি আর স্যার, ওটা পরিবর্তনশীল পরিবর্তন, আর এটা হচ্ছে অপরিবর্তনশীল। লিস্ট হ্যাভ সেভারাল বিল্ট এন্ড মেথডস, এটা অনেকগুলা মেথড আছে এটার মধ্যে, লিস্টের মধ্যে। আর টাপলসে কোনো মেথড নাই। হ্যাঁ, লিডস কনজিউম মোর মেমোরি। লিডস সাধারণত যেহেতু অনেক এটা পরিবর্তনযোগ্য, তো পরিবর্তনশীল, সেহেতু অনেক মেমোরি লাগে। টাপল কনজিউম লেস মেমোরি কম্পেয়ারেড টু দ্য লিস্ট। তো লিস্টের তুলনায় সে কম মেমোরি খরচ করে আর কি। এই তুলনাগুলো আসলে বোঝার কথা, খুব সহজ। ঠিক আছে, তারপরে দেখে নো। আর আনপ্যাকিংটা আমরা এবার দেখি, সমস্যা কোনটা? আনপ্যাকিং আর এগুলা দেখে নেবো আগামী ক্লাস। বুঝি নাই তোমার কথা? শেষ?